ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের যে অ্যারেঞ্জার তাদের জন্য তো একটা হাতালি প্লিজ সবারই কাছ থেকে যে আমাদের অপরচুনিটি নিয়েছে। বলার বলতে গেলে চ্যালেঞ্জেস যেটা কথা বলছিল অনেকেই বললেন, চ্যালেঞ্জেস শুধু একটাই আমার মনে হয়, সেটা হচ্ছে বাজেটটা আমাদের কাছে ভীষণ চ্যালেঞ্জিং এবং এখনো স্টুডেন্ট লাইফে রয়েছে যেহেতু, তো বাজেটটা প্রবলেম হয়। এটা আমার 7th ইয়ার, তো 7তম পড়লাম। তো এইখানে আমার আগের প্রজেক্টগুলোতে যতটা না বাজেট লেগেছে, এইটা করতে আমার একটুখানি বাজেট বেশি লেগেছে। তো সেক্ষেত্রে প্রবলেম হয়েছে বাজেটের জন্য, সেইটাই একমাত্র প্রবলেম আমার মনে হয়েছে। আর সব থেকে বড় কন্ট্রিবিউশন আমার ক্রু, আমার এডিটর, আমার ডিওপি, আমার অ্যাক্টরস যে আমি নিজে কাজ করেছি অ্যাক্টর হিসেবে। তো বাকি যারা কাজ করেছে প্রত্যেককে, ওরা ছাড়া প্রজেক্টটা কোনোভাবেই সম্ভব ছিল না। বিশেষ করে আমার এডিটর দিগন্ত, ডিওপি, ওকে ভীষণ ও এসেছে এখানে, ওর জন্য ফিল্মের বাকিটা মানে ওয়ান ম্যান আর্মি যেটাকে বলে, ও ভীষণ সাপোর্ট করেছে এই ব্যাপারটাতে। তো আমার মনে হয় আরেকটা জিনিস যেটা, যে ফিচার ফিল্ম নিয়ে কথা বলছিলেন যে ফিল্ম হিসেবে করলে কেমন হয় বা যদি সিরিজ হিসেবে হয় কেমন হয়। তো ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় শর্ট ফিল্মকে শর্ট ফিল্ম হিসেবে না ভেবে প্রথমে ফিচার হিসেবে লেখা বা ফিচার হিসেবে ভেবে গল্প লেখাটা দরকার আমার মনে হয়। তবে তার স্ক্রিন প্লে টাইমটা আমরা বাড়াতে পারি বা সেটা একটা পারফেক্ট রূপ নেবে, মানে এক্সিকিউশনটা পারফেক্ট হবে, সেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। তো বাকিরা সবাই বলবেন সেই বিষয়টা। আমার মনে হয়েছে যে ফিচার হিসেবে ভেবে তারপরে যদি আমরা শর্ট ফিল্মটাকে মেকিং করি, শর্ট ফিল্মটা বানাই, তাহলে সেটার এক্সিকিউশন অনেকটা বেটার হতে পারে। আর এই যে স্ট্রাগল স্টোরি বা বিভিন্ন টাইপের যে সামাজিক স্টোরি, আমার মনে হয় এগুলো থেকে বেরিয়ে গিয়েও শর্ট ফিল্মে কিছু হতে পারে। একটা ইন্ডাস্ট্রি, আমরা যেটা মনে করি যে একটা ইন্ডাস্ট্রি সবসময় কথা হয় যে কমার্শিয়াল সিনেমা ছাড়া ওঠে না, যে কোনো ইন্ডাস্ট্রি। তো শর্ট ফিল্ম মতো একটা ইন্ডাস্ট্রি, তো শর্ট ফিল্মও কমার্শিয়ালিজম হতে পারে। তো আমরা শর্ট ফিল্ম কমার্শিয়ালি ভাবি না কেন? আমরা শর্ট ফিল্মটাকেও কমার্শিয়ালি ভাবতে পারি যে কমার্শিয়াল কাজ আমরা করতে পারি না। তাহলে কি হবে, আমাদের স্কিলটা ডেভেলপ হবে, শর্ট ফিল্মের জর্নাটা একটু বদলাবে। সবাই ভাবে শর্ট ফিল্ম মানে সেই 10 মিনিট ধরে, 15 মিনিট, 20 মিনিট ধরে যেটা চলবে, একটা ম্যানমেড স্টোরি, আমার খুব বোর লাগবে, আমি দেখবো না, এরকম একটা নিউ জেনারেশনের মধ্যে ব্যাপারটা রয়েছে। তো আমার মনে হয় একটু বেটার কিছু ভাবনা চিন্তা করা, সবাইকে চ্যানেলের বাইরে গিয়ে বা অন্য কিছু গল্প নিয়ে নতুন কিছু ভাবনা চিন্তা করার মধ্যে, আর বিশেষ করে এডিটিংস এবং ভিজুয়ালসের উপর, বিশেষ করে ক্যামেরার উপর টেকনিক্যাল ব্যাপারটা একটু উন্নত করার ব্যাপারে ভাবতে হবে এবং প্রি-প্রোডাকশনে অনেকটা টাইম দিন, হয়তো তাতে আরো বেটার কাজ হবে বলে আমি মনে করি। সকলে অনেক অভিজ্ঞ আমার থেকে, তবুও আমার যতটুকু মনে হয়েছে এই এতগুলো ফিল্ম করার পর, তো আমার এইটুকু শেয়ার করলাম আপনাদের কাছে। বাকি তো আপনারা সকলেই ব্লেসিংস দেবেন যাতে পরবর্তী কাজ করতে পারেন। এখানে আসা প্রত্যেক গুরুজনকে আমার প্রণাম, আর আমার সমবয়সী বা ছোটদের আমার আন্তরিক ভালোবাসা। যাক, আমি ছবি করেছি অনেকগুলো, কোনোদিন এই ফেস্টিভ্যালে ছবি পাঠাইনি, প্রায় 50 করে ছবি, আর প্রত্যেকটা ছবি আমার নিজের লেখা বা নিজের ডিরেকশন। তাই এবার প্রথম এখানে আমি একটা ছবি আমার ছেলে পাঠাবে বলে পাঠিয়ে দেবো, আর ঠিক আছে। শেষ পরিণতি পাঠিয়েছিলাম, ওটা আমি একটা শুটে গেছিলাম চন্দননগরে, একটা বৃদ্ধাশ্রমে। তা ওখানে আমি একটা জিনিস দেখি, একজন তার বাবাকে ডাকতে এসেছিল, তার বাবা কাঁদতে কাঁদতে ভয় যাচ্ছে, আর ছেলেটি না তাকিয়ে বাবার দিকেও বেরিয়ে চলে গেল। সেটা আমার একটা অনুভূতি হয়েছিল যে তারপরের দিনকে আমি এই গল্পটা লিখেছিলাম ছোট্ট করে, একদম কম খরচের মধ্যে একটা জায়গায় বসে একটা বৃদ্ধাশ্রমের 4 জন বয়স্ক লোক, তারা তাদের মনের কথা সেখানে শেয়ার করছে আর কি। আর কিছু নেই গল্পটায়, মানে শুধু তার সংসারে কি হয়েছে, তার সংসারে কি হয়েছে, তার ছেলের জন্য এখনো তারা কাঁদে, কিন্তু তার ছেলেরা তার জন্য কাঁদে না। এই নিয়ে আমার গল্পটা ছিল। তা আমি ওটাই মেসেজ একটাই দিয়েছি যে প্রত্যেকেরই বাবা মা আছেন, তারা যেন তাদের বাবা মাকে বৃদ্ধ বয়সে যেন আলাদা করে না দেয়। অনেক বাড়িতে আমি দেখেছি নিজের চোখে দেখা, বাবাকে একজনা দেখে, মাকে একজনা দেখে, 2 ভাই দুজনকে দেখে, তারা কেউ কলকাতা থাকে, কেউ গ্রামে থাকে। তা শেষ বয়সে তারা একজন থেকে অনেক দূরে থাকে। এই একটা মেসেজ দেওয়া ছিল আমার, এটাই দিয়েছি, এগুলোই শেষ করলাম।